আচ্ছা, আপনাদের দেখতেই পাচ্ছি বেশ বসে আছেন সামনে। আর আপনারা সবাই মোটামুটি ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, বেশ মিলেমিশে আছেন। আচ্ছা, আপনার সঙ্গে একটু পরিচয় করি। বলুন আপনার একটু নামটা। অলোক মল্লিক। অলোক মল্লিক। মল্লিক। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বাঁশদ্রোণী। বাঁশদ্রোণী থেকে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ঘরগুলো যেগুলো রয়েছে, এখানে একটা সিঙ্গেল রুম, এগুলো সব কিন্তু সিঙ্গেল রুম। এই শাড়িতে 5খানা, আবার এইদিকে শাড়িতে রয়েছে 5খানা। শুরু করছি। মেনেছি গো হার মেনেছি, তবু পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি হার মেনেছি। মেনেছি গো হার মেনেছি। নমস্কার দর্শক, আজকে আমি হচ্ছি অরূপ দাস। যারা নতুন দেখছেন আমার চ্যানেল থেকে স্বাগত জানাই। আমার চ্যানেল হচ্ছে অরূপ জার্নি। তা প্রিয় দর্শক, আজ আপনাদের যে স্থানটি আজকে দেখাবো আমার প্রতিবেদনে বা আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখবেন, এটি একটি ওল্ড এজ হোম। নাম হচ্ছে গোল্ডেন এজ হোম, মানে স্বর্ণযুগ বৃদ্ধাশ্রম। কেন স্বর্ণযুগ? কেননা এখানকার পরিবেশ কিন্তু খুবই মনোরম, মুগ্ধকর। কোনো এয়ার পলিউশন নেই, কোনো সাউন্ড পলিউশন নেই। তা এই বৃদ্ধাশ্রমে আজকে আপনারা কি কি পাবেন? বৃদ্ধাশ্রমটি মোটামুটি বলতে গেলে 2 বিঘা জমির ওপর, চারপাশে বেশ খোলা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। আর মাঝে বিল্ডিংটা রয়েছে, এটা 2 স্টোরের, মানে 2 তলা, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরেও রুম রয়েছে, ফার্স্ট ফ্লোরেও রুম রয়েছে। ক্যাপাসিটি 25 জনের। এখনো 3-4টে ফাঁকা রয়েছে। বলে রাখি, এখানকার রুম হচ্ছে সিঙ্গেল আর অ্যাটাচ বাথরুম। কাপলদের জন্য হতে পারে, ডাবল ভাই বোন এরকম হতেই পারে, তার বেশি নয়। অন্য শেয়ারের কোনো রুম এখানে নেই, সব সিঙ্গেল আর ডাবল। সিঙ্গেলটাই বেশি। খরচাটাও কিন্তু খুবই মিডল, মানে মিডল ক্লাসের, একদম লোয়ার নয়। বিনামূল্য তো বলবো না, বা তার চেয়ে বেশি যে মাসিক ন্যূনতম খরচা দিয়ে থাকবেন এমন নয়। একটু বেশি, আবার খুব বেশি নয়, আবার একদম লাক্সারিয়াসও বলবো না। একটু মিডল ক্লাস ফ্যামিলিদের পক্ষে এটা কিন্তু খুবই উপযুক্ত। রুমগুলো সিঙ্গেল রুম এবং অ্যাটাচ বাথরুম তো অবশ্যই আছে। আর এখানে ওয়াটার যদি সিস্টেম বলেন, বোরিং ওয়াটার, পিউরিফায়ার্ড ওয়াটারও ব্যবস্থাও আছে। ইলেকট্রিক এখানে যায় না সেরকম, তবে ইলেকট্রিকের এরা ব্যবস্থা করবে এই বছরের মধ্যেই, সোলার সিস্টেম। এটা সাবস্টিটিউট, ওদের অল্টারনেটিভ একটা সিস্টেম ব্যবহার করছে, শুরু করবে। এটা হয়ে গেছে, এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। আর রুমগুলোর যে খুব বড় বলবো না, মোটামুটি। আর পরিবেশ অত্যন্ত ভালো, আপনাদের মিডল ক্লাসদের জন্য উপযুক্ত বলবো। মেডিকেল চেক আপ পাবেন এখানে। হেলথ চেক আপ তো নিয়মিত হয়, বিভিন্ন এনজিও থেকেও করে যায়। আর মেডিকেল যদি এমার্জেন্সি হয় তাহলে তো ডক্টর অন কল আসেই, সেটাও পাবেন। খাবার যেটা বলবো, মানে পেশেন্ট যদি হয়, সুগার পেশেন্ট, অন্য ধরনের কোনো সমস্যা থাকলে সেই অনুযায়ী, ডায়েট অনুযায়ী যে খাবার, সেটাও এনারা রুটিন করে নেন একটা, সেইভাবে খাবারটা দেয়া হয়। 4 বার দেয়া হয়। এবার যদি মনে করেন ফ্রুটসটা দরকার, এখানে সবজি মানে ফল ওরা আসে সকালবেলা, ফলটা আপনারা কিনে নিলেন,
ফুসটা হয়তো এখান থেকে দিল না, কিন্তু ফল চাইলে আপনারা পেতে পারেন, মানে কিনে নিতে পারেন। এছাড়াও খাবারের মধ্যে যদি আপনারা একটু বেশি চান, বা কোনো খাবারটা আমার চিকেনটা এক সপ্তাহে একবার সেখানে একটু বেশি চাইছেন কয়েকবার, সেটাও আপনারা বলবেন, এনারা ব্যবস্থা করে দেবে, একটু এক্সট্রা চার্জ লাগবে। টয়লেট অত্যন্ত ভালো, গিজার আছে, এসি চাইলে এসিও, সাব মিটার আছে প্রত্যেক ঘরে, আর পরিবেশ অত্যন্ত ভালো, লোকজনও খুব ভালো, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আর কিভাবে আসবেন, আসাটা হচ্ছে বাই ট্রেন যদি হয়, বারুইপুর স্টেশনে নেমে 4 নম্বর দিয়ে, যেমন যদি 4 নম্বরে নামায়, শিয়ালদা দিয়ে সাউথ সেকশন দিয়ে আসবেন। ক্যানিং লোকালটা ধরবেন না, বারুইপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, এই ধরনের লোকালগুলো যেগুলো বারুইপুর পর্যন্ত আসছে সেগুলো চাপে আপনার 1 নম্বরের দিকে আসতে হবে। 4 নম্বরে যদি নামায় 1 নম্বরে আসবেন, ওখান থেকে বারুইপুর থানা পর্যন্ত সামান্য একটু হেঁটে গিয়ে ওখানে অটো স্ট্যান্ডের বলবেন লাঙ্গলবেড়িয়া হরিসভা, তালপুকুর যাবার অটোগুলো ধরবেন, পার হেড 25 টাকা নেবে, একদম এই হোমের পাশেই নামিয়ে দেবে, 25 টাকা পার হেড ভাড়া। তা আসুন আজকের ভিডিওটি শুরু করি। অবশ্যই লাইক শেয়ার করুন, আর আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন। আপনাদের সামনে আরো ভিডিও এরকম ওল্ড এজ হোমে নিয়ে আসবো, সব রকম টাইপেরই নিয়ে আসবো। লাক্সারিয়াস এর পরবর্তী ক্ষেত্রে লাক্সারিয়াস আমি আনবো, যেগুলো একটু আপার ক্লাসদের পক্ষে যাতে সুবিধা হয়, যারা সেরকম চাইছে নিজেদের মতো করে থাকতে। এখানেও নিজেদের মতো থাকতে পারেন, সবকিছু নিজেদের মতো, যদি যা চাইবেন সেটা বলবেন, পেয়ে যাবে। তার শুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই হচ্ছে ওল্ড এজ হোমের মেন বিল্ডিং, এখানে আমি ঢুকে আপনাদের সবকিছু পরিবেশ দেখাবো, রুমগুলো, এখানকার আবাসিকদের সঙ্গে কথা বলবো, যিনি কর্ণধার, ফাউন্ডার, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, তাদের সঙ্গে কথা বলবো, আর যাবতীয় সিঁড়ির খুঁটিনাটি তথ্যগুলো আপনারা পাবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখছেন বারুইপুর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদা থেকে এলে 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে 1 নম্বরের দিকে যেতে হবে। দেখছেন ফুটব্রিজ, সামনের দিকে একটু এগিয়ে আসবেন, নিচ দিয়েও পার হতে পারেন, ফুটব্রিজ দিয়েও পার হতে পারেন। আমি এরকম ফুটব্রিজ দিয়ে দেখুন চলে এলাম 1 নম্বরের দিকে। এই ফুটব্রিজ দিয়ে নামলে সোজা যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে এগিয়ে আসবেন, এই একটা রাস্তা, ঠিক আমি ওই দিকে সোজা রাস্তাটায় ঢুকে যাব। এদিকে এগিয়ে গেলেই পাবেন বড় রাস্তা। এই বড় রাস্তা যখন সামনে এসে গেছে, আমি ডান সাইডে ঘুরে যাব। ডান সাইডে ঘুরে গিয়ে কিছু দূর এগোলেই পাবেন বারুইপুর কোর্ট। এটা ছাড়িয়ে একটুখানি এগোলেই থানা পাবেন, বারুইপুর থানা। এই থানার সামনে থেকেই অটোগুলো দেখবেন ছাড়ছে, এখানে অনেক অটো স্ট্যান্ড আছে, অনেক দিকেই যাচ্ছে। আপনারা একটু সামনে থেকে এসে এই দেখুন আমাকে, এটা হচ্ছে পোটোর মোড়। আপনি যদি গড়িয়া থেকে অটো ধরে আসেন, এটা হচ্ছে পোটোর মোড়ে আপনাকে নামাবে। এখানে রিক্সা আছে, টোটো আছে, টোটোওয়ালাকে বলবেন লাঙ্গলবাড়িয়া হরিসভা যাব, আপনাকে পৌঁছে দেবে। এই পোটোর মোড়ের সামনেটা চিত্রটা একটু দেখে নিন। গড়িয়া থেকে এলে বাঁদিক থেকে আসবেন, আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে আপনার বারুইপুর স্টেশনের দিকে। বারাসাত থেকে বারুইপুরগামী বাস যেমন এখানে আসে, এই বাস ধরেও বারাসাত থেকে ওই দিক থেকে যদি যারা আসবেন, তারা এই বাস ধরে লাঙ্গলবেড়িয়া হরিসভা। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাঙ্গলবেড়িয়া হরিসভা। এখানে টোটো এসে নামাবে, একদম তালপুকুর যাবার টোটো মানে অটোটা ধরলে আপনারা 25 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। ঠিক এখানে নেমেই এই যে সামনে দেখছেন পুকুর, আর ওই যে কালো গেটটি, ওই কালো গেটটি হলো আমার গন্তব্যস্থল। আমরা এগিয়ে যাব। আমার সঙ্গে রয়েছেন অর্গানাইজেশনের প্রধান উদ্যোক্তা
সামনে সুন্দর দেখুন জলাশয় এবং একটা প্রকৃতির শোভা, এখানে ঠান্ডা পরিবেশ আপনারা পাবেন। এ হচ্ছে মেন গেট, আমি গেট দিয়ে ঢুকে যাব। এই হচ্ছে দেখছেন বাগান, আর এই হচ্ছে প্রধান বিল্ডিং। গোল্ডেন এজ ওল্ড এজ হোম, স্বর্ণ যুগ বৃদ্ধাশ্রম, ইন মেমোরি অফ লেট রণজিৎ চ্যাটার্জি অ্যান্ড লেট অমিত ব্যানার্জি, পিতামহ এবং পিতা। আসুন আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি অপেক্ষা করছে আমাদের জন্য আবাসিক এবং যিনি উদ্যোক্তা তার স্ত্রী। সামনে কিচেন দেখতে পাচ্ছেন, আর এখানে অ্যাকোয়াগার্ড সিস্টেম রয়েছে, বিনোদনের জন্য টিভি রয়েছে। আসুন এখানে অফিসে আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলি। প্রথমে আমি অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি, দর্শকদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার এবং দর্শক বৃন্দ সবাইকে নমস্কার। আচ্ছা, একটু আপনার পরিচয়টা আগে দিয়ে দেবেন। আমার নাম সুরজিৎ চ্যাটার্জি। আচ্ছা, এই সংস্থার সঙ্গে এই পুরোটাই, হ্যাঁ, আমরা দুজনেই এই সংস্থাটা চালাই, ফাউন্ডারই বলা যায়। রাইট রাইট। আচ্ছা, একটু আপনার নামটা? আমার নাম আবিরা চ্যাটার্জি। আমিনা চ্যাটার্জি। আবিরা। আচ্ছা, ঠিক আছে। আপনার দুজনই হচ্ছেন স্বামী স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, এটা এই যে সংস্থার তৈরির একটা মানে মানসিকতা, এটা আপনাদের মধ্যে আসলো কিভাবে? এটা দেখুন, আমার বাবা বা আমার শ্বশুরমশাই দুজনেই এরকম একটা কিছু করবেন বলে ইচ্ছা ছিল। তো সেই কারণে ওনাদের ইচ্ছার জন্য আমরা সেটা, ওনাদের ইচ্ছাটা পূরণ করার জন্য এটা করেছি। এবং বাইরে কিন্তু ভীষণভাবে মানুষের পাশে দাঁড়াবার মানসিকতা ছিল। আচ্ছা, অর্থ নয়, সামর্থ্য দিয়েও ওনারা কিন্তু লোকেদের পাশে দাঁড়াতেন। আচ্ছা, হতে পারে সেই থেকে আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করেছিল যে আমরা এরকম কিছু একটা করি যেখানে লোকেদের আমরা সাহায্য করতে পারবো এইভাবে, যে তারা খরচা করছে, তাদের এই যে ব্যবস্থা করার সুবিধে অসুবিধে সবটাই তো আছে, তো সেইটা যাতে আমরা ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, তো এইভাবে আমাদের শুরু হয়। এবং এই কারণেই মানে মেন এই সামনের একটা ফলকে লেখা আছে আমার বাবার এবং আমার শ্বশুরমশাইয়ের নাম, ওনার দুজনের নাম এই লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসি সংস্থার কিছু প্রশ্নে। এটা কত সাল থেকে এই সংস্থার পরিষেবা শুরু হলো? আমরা এই ওল্ড এজ হোম 2009 থেকে শুরু করেছি। 2009 থেকে, মানে প্রায় 16 বছর হয়ে গেল। এখানকার ক্যাপাসিটি কতজনের আছে এখন? এমনি 25 জন আছে। 25 জন আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিছু ফাঁকা আছে এখন? হ্যাঁ, 2-3টে ফাঁকা আছে। তাছাড়া আর এখানে রুমগুলো কি বেস? এগুলো মেইনলি আমরা যা করেছি সিঙ্গেল রুম বেস মেইনলি। হ্যাঁ, তবে যারা হাজবেন্ড ওয়াইফ তাদের জন্য আলাদা ঘর পাওয়া যাবে, বা আপনার যদি 2 ভাই বোন হয় এদের জন্য আলাদা ব্যবস্থা করা যাবে। এমনি ডাবল শেয়ারিং আমরা সাধারণত করি না, কারণ আমি দেখেছি অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থাকে। হ্যাঁ, তো সেই কারণে আমরা সব সিঙ্গেলে শেষ বয়সে স্বাধীনভাবে থাকার এর থেকে ভালো বিকল্প হতে পারে বলে আমার মনে হয় না। তো সেই কারণে এই সিঙ্গেল রুম বেস্ট এর কাজটা করা। আচ্ছা, এবার আসছি রুমগুলোতে আপনাদের এসি ব্যবস্থা আছে? হ্যাঁ, এসি সব কটা লাইন, সব ঘরের লাইন আছে। এবার যার প্রয়োজন হবে, হ্যাঁ, এমনিতে খোলামেলা জায়গা, এখানে প্রচুর গ্রিনারি, প্রচুর গাছপালা প্রচুর আছে। তো সেই, হ্যাঁ, গরম যদি আরো বেশি খুব লাগে তো তার এসি তার লাগাবার জন্য সব ব্যবস্থা করা আছে। আচ্ছা, সবই অ্যাটাচ টয়লেট? সব প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, অ্যাটাচ বাথরুম। আর বাথরুমে মোটামুটি আছে গিজার? হ্যাঁ, শাওয়ার কল থাকে। হ্যাঁ, এগুলো তো থাকবে বেশি। আচ্ছা আচ্ছা, এবার আসছি আপনার এই যে পরিষেবাগুলো আপনাদের এই সংস্থার মাধ্যমে হয়, খাওয়ার ব্যাপারটায় আসি। খাওয়াটা আপনারা কতবার দিচ্ছেন? সারাদিনে 4 বেলা। 4 বেলা। আচ্ছা, মোটামুটি সকালবেলা থেকে 6:30 7টায় চা বিস্কুট থাকে, আর 8:30 নাগাদ জল খাবার হয়। তারপর 12:30 নাগাদ লাঞ্চ, দুপুরের যে লাঞ্চ সেটা হয়।
বিকেলে 4:30 নাগাদ চা থাকবে, তার সঙ্গে হালকা টিফিন থাকবে, আর রাত্রি 8টা নাগাদ ডিনার হবে। আচ্ছা, এমনি খাবারগুলো যদি কারোর পেশেন্টের সমস্যা থাকে, শারীরিক রোগ যেগুলো হয়, সেরকম ডায়েট অনুযায়ী ডায়েট অনুযায়ী আলাদা করা, যে মেনলি যারা সুগারের পেশেন্ট থাকে তাদের জন্য আলাদা ডায়েট করা হয়। এইভাবে সবাই থাকার জন্য না, জেনারেল একটা চার্ট হবে। তাছাড়া যাদের যাদের তার জন্য একটু আলাদা, তাদের জন্য আলাদা করে সার্ভ করা হয়। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা প্রশ্নে আসি যে আপনাদের এই যে হোমটি, এটার আসবে দর্শক কিভাবে, মানে আসার দেখুন রাস্তাটা? দুভাবে আসে, কিন্তু মেনলি যারা আসে দেখেছি, বাই রোডও আসা যায়, বাই ট্রেনে আসা যায়। বাই রোড হচ্ছে আপনি গড়িয়া মানে কবি নজরুল মেট্রো স্টেশন। আচ্ছা, গড়িয়া মোড় বলতে কবি নজরুল যে মেট্রো স্টেশন, ওখান থেকে নেমে গড়িয়া মোড়ে আসলেন। ওখান থেকে আপনি অটো করে 8 ঘন্টার মতো রাস্তা, এটা গোবিন্দপুর আসা, জায়গাটা হচ্ছে গোবিন্দপুর আমার। গোবিন্দ, হ্যাঁ, তো গোবিন্দপুর আসতে গেলে আপনার অটো করে গড়িয়া থেকে 8 ঘন্টা লাগে। আচ্ছা, হ্যাঁ, তারপর তো রিক্সা বা নাম বলে এখান থেকে পৌঁছে দেবে আপনাকে ওখান থেকে। ঠিক আছে। আর যারা নর্থ বা ক্যালকাটা বা দূর থেকে আসবেন, যারা বাই ট্রেনে আসলে সুবিধা হবে, আপনি বারুইপুর স্টেশনে নামবেন। বারুইপুর স্টেশনে নেমে ওইখানে অটো টার্মিনাস আছে, তো ওখান থেকে একটা 10 মিনিট লাগবে। হ্যাঁ, ওই বারুইপুর থানার সামনে থেকে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনি বললে আমার বৃদ্ধাশ্রমে পৌঁছে। আচ্ছা, এবার প্রশ্নে আসি মেডিকেল ব্যাপারটা। মেডিকেল হেলথ চেকআপ আছে, আর হেলথ চেকআপটা আপনারা কিভাবে সার্ভিস দিচ্ছেন? এমনিতে তো দুটো, একটা এমার্জেন্সি সার্ভিস আছে, একটা রুটিন সার্ভিস আছে। এমার্জেন্সি সার্ভিস হলে কখন হলে বা তখন তো ডক্টরকে কল করতেই হয়, সেটা আসে এবং তারা যা কিছু মেডিসিন দেয়, মেডিসিন নিয়ে আসা হয়। ডক্টর যদি সিরিয়াস বলে পেশেন্ট হয়েছে, তখন আমরা অ্যাম্বুলেন্স করে যেখানে বলবেন, যে নার্সিং হোম হসপিটাল যেখানে বলবেন, বাড়ির লোক যেখানে বলবে সেইখানে আমরা শিফট করে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু বাড়ির লোকের সঙ্গে কথা বলি, কারণ আমার এরিয়ার বাইরে যেটা হসপিটাল আছে সেটা কিন্তু বাড়ির লোকের সঙ্গে কথা বলেই করি আমরা। এবং বাড়ির লোকরা আমাদের এখানে যদি যা কিছু রুটিন, যদি যা মেডিকেল সেগুলো যেমন বলে, আমরা সেটা করে থাকি। আমাদের এখানে ব্যবস্থা বলতে অক্সিজেনের ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার যদি লাগে সেটা ব্যবস্থা আছে, অনেকের লাগে সেটা, নেবুলাইজার আছে, তারপর সুগার মাপার জন্য প্রেসার আলাদা মেশিন আছে, সুগারের যদি আপনার যেগুলো লাগে বেশি সব রকম আমরা নিজেরাই এখানে লোক আছে যারা তার চেক আপ করে দেয়, আর রুটিন মান্থলি একটা চেক আপ হয়। আচ্ছা, আর এছাড়া মানে আমি অসুস্থ কেউ থাকবে, আমরা মানে পড়ে থাকবে না, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতাম। আচ্ছা, এমনি বেড রিডেন অবস্থায় কি এখানে রাখা যায়? হ্যাঁ, রাখা যায়। এবং আছেও একজন দুজন হয়, কারণ দেখুন তিনি সুস্থ ভাবে এলেন, কিন্তু যদি তারপর বিছানা থেকে পড়ে গেলেন, তখন পা ভেঙে গেলে উনি বেড রিডেন হলেন, তখন তো আমরা কি করবো, ওনাকে ফিরিয়ে দেবো, সেটা হয় না। তো সেটা আমরা এ টু জেড সব ব্যবস্থা হসপিটাল থেকে পুরো ডাইরেক্ট টেস্ট অ্যাম্বুলেন্স এরকম আছে, সেরকম হয়েছে, মানে রাইস দিয়ে খাওয়া চলছে, রাইস দিয়ে আমরা চলছে, সেই সবগুলো ক্যাপিটাল যেগুলো আমাদের এখানে সব আমাদের যারা আছে তারা সব পাবে এগুলো করতে অভ্যস্ত। এখানকার মেয়েরা চেকআপ সার্ভিসটা পারে। সেটা এমনি আয়া এখানকে মোটামুটি অ্যাভেলেবেল, এবং সবই আমরা লোকাল যারা আছে তাদেরকে ট্রেন করে আমাদের সব রকম কাজগুলো শিখিয়ে দিয়ে তারপরে করে। তাতে কি হয়, দূর থেকে তাদের আসতে হয় না, এদের এবারে এদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। আচ্ছা, আয়া খরচটা কি এনাদের আলাদা দিতে হয়? আয়া খরচা আলাদা দিতে হয়, ঠিক আছে। এসি নিতে চাইলেও আলাদা, সাবমিটার তো যাবো, হ্যাঁ ওটা আলাদা, সবার ঘরে সাবমিটার রয়েছে। আর লন্ড্রিটা যারা আমরা লোক দিই তারা কেচে দেয়, যে কেচে দেয় তাকে সারা মাস কেচে দেবে, শুকর দেবে, পাট করে আমার ঘরে দিয়ে দেবে, মাসে তাকে 250 টাকা। আচ্ছা আচ্ছা, যে এটা করবে কাজটা। ঠিক আছে। এবার প্রশ্নে আসি, আপনাদের এখানকার থাকতে গেলে কোনো আবাসিক, তার খরচাটা কি বহন করতে হচ্ছে? আচ্ছা, প্রাথমিক খরচাটা কি আছে? হ্যাঁ বলছি,
আমার এটা এখন রিসেন্টলি মানে এই 1 তারিখের থেকে আমরা রিভাইজ করেছি, কারণ গত 4 বছর ধরে একই রেট চলছিল। একটা সবকিছু বাড়াতে আমাদেরও রেট গুলো বাড়াতে হয়েছে। তো এখন যারা যারা আছে সবাই পুরোনো রেটেই আছে, এবং পুরোনো রেটটা হচ্ছে মাসের সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথরুম, থাকা খাওয়া পরিষেবা নিয়ে মাসে 8,500 টাকা পার হেড। পার হেড। এবং এটা রিসেন্টলি যে রিভাইজ করেছি, এবার নতুন যারা আসবে তাদের জন্য 1,000 টাকা বাড়ানো হয়েছে, মানে 9,500 টাকা। আচ্ছা না হলে এখন যারা আছে এক্সিস্টিং তারা সব 8,500 আছে। আচ্ছা। আর ঢোকার সময় একটা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয়, ওটা রিফান্ডেবল। হ্যাঁ, ওটা এতদিন নেওয়া হতো 20,000, এখন সেটা 25,000। 25,000 মানে 100% রিফান্ডেবল। 100% রিফান্ডেবল। আচ্ছা, আর কোনো চার্জ? হ্যাঁ, ঢোকার সময় একটা অ্যাডমিশন চার্জ দিই, সেটা হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা, ওটা নন রিফান্ডেবল। ওটা নন রিফান্ডেবল। তাহলে এই খরচায় মোটামুটি সবাই থাকতে পারবে খুবই সুন্দর স্বাচ্ছন্দ্য ভাবে। সব রকম ইচ্ছে করলে এটা ছাড়াও আমাদের যে স্ট্যান্ডার্ড মেনু আছে, এটা ছাড়াও যদি উনি অন্য কিছু প্রয়োজন হয়, ঘরে যদি সাজানোর ব্যাপার আমরা সার্চ করি, তবে সেটার জন্য এক্সট্রা যেটুকু খরচা এক্সট্রা লাগবে, ধরুন আর দুটো করে মাছ নিতে চান, বা যেটা মানে খাবারের পরিমাণটা যদি একটু বাড়াতে চান, বা অন্য কিছু এক্সট্রা চার্জ আমরা করবো, সেটা উনি চান সপ্তাহে আমরা সপ্তাহে 1 দিন চিকেন করি, উনি চান 3 দিন খাবেন, সেটা করে দেওয়া হবে। কিন্তু সেই এক্সট্রা যে 2 দিন করা হবে, তার জন্য একটা এক্সট্রা চার্জ করা হবে। আচ্ছা, আমরা করে দিই, সেটা সার্ভিস করে দেন, ওটা পেয়ে যায় ওরা, সেটা চাইলে ওনারা পেতে পারে। এটা হচ্ছে সুবিধা পাবে, খুবই ভালো। আর এমনি খাবারের পুষ্টিটা মেনটেন করা হয় তো 100বার, মানে বয়স্কদের মাথায় রেখেই আমাদের এখানে তৈরি হয় 100%। এটা বাইরে থেকে আমরা নিজেরাই এখানে রান্নাঘরে তৈরি হয়, এবং রান্নাঘরটা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে ঠিক মতো হাইজেনিক ফুড পাওয়া যায়। 100বার এটা এর নজরটা সবসময় রাখে। আচ্ছা, এমনি তাদের যে একটা ধরুন টাইম পাস, মানে সময় কাটানোর জন্য মাঝে মাঝে যে অনুষ্ঠান, সেগুলো এখানে করতেই পারে। সেটা তো এগুলো আমাদের মোটামুটি মাসেই হয়, প্রতি মাসেই মোটামুটি চলে। মানে আমরা ওটা ভাবি যে এরা সারাদিনটা কাটাবে কি, এদেরও তো ভালো লাগা থাকে। ধরুন আমরা শীতকালে তো পিকনিক হয়, এটা একদম প্রত্যেক বছর হয়। আর রাখির দিনে বিকেল বেলা ধরুন আমার মেয়ে তার বাচ্চারা, আমাদের একটি বারুইপুরের সংস্থা আছে, আমাদের নয় আমাদের বন্ধুদের, বারুইপুরে ড্রিমস ব্যাডমিন্টন একাডেমি। তো ওই ভদ্রলোক যিনি আর কি মোটামুটি কন্ট্যাক্ট করেন, উনি আমাদের এখানে প্রচুর এইসব প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের সঙ্গে জয়েন করেন। ক্লাবের বাচ্চারা এলো, আপনাকে আমি ফটো দেখাবো, মানে রাখি পরানো হলো, একটু হালকা খাওয়া দাওয়া হলো বিকেলে, এনাদের ভালো লাগে। রোটারি ক্লাব থেকে এর আগের বোধহয় বছর খানেক আগে এসেছিল আপনার ওই ওরা একটা মেডিকেল চেক আপ করলো। তারপরে লায়ন্স ক্লাব থেকে আসে, এই 1 মাস আগে ওরা একটা কালচারাল প্রোগ্রাম করলো। তো যেগুলো গিফট দেয় সেটা তো একটা ব্যাপার, এর বাইরে এরা এই প্রোগ্রাম গুলো করলে এরা খুব খুশি হবে, কারণ একটু ভালো লাগে। এই যে নিজেরা গান গাইছে, ওরা আসছে, ওরা প্রোগ্রাম করছে, তো এগুলো খুব দরকার অবশ্যই। এই আপনার গতবারই বোধহয় আমাদের না এই বিজয়া দশমীর সময় ওরা ওই বারুইপুর থেকে ওদের গ্রুপটা আর কি ওনারা এসেছিলেন, শপথ বলে একটা গ্রুপ আছে, ওনারা এসেছিলেন, এসে এখানে সব রান্না বান্না করে এখানে সবাইকে দুপুরে খাওয়ালেন। বিকেলে এরাই গাড়ি করে নিয়ে গিয়ে ওই বারুইপুরের ব্যাডমিন্টন ক্লাবে নিয়ে গিয়ে এদের প্রোগ্রাম দেখালেন, টিফিনের ব্যবস্থা করলেন, আবার দিয়ে গেলেন। তো মানে ওল্ড এজ হোমের সঙ্গে যদি অন্য মানুষ, সাধারণ মানুষও একটু এন্টারটেনমেন্টের জন্য, আমি বলছি না যে জিনিসপত্র দেওয়া, এটা কিন্তু বড় জিনিস নয়, এদের সঙ্গে একটু টাইম, একটু কথা বলে, একটু সহানুভূতিশীল মানসিকতা থাকলে এরা ভালো থাকে, এরা কথা বলতে প্রত্যেকে ভালোবাসে অবশ্যই। বাড়ির বাইরে আসে, চুপ করে থেকে থেকে কিন্তু এরা চুপ করে যায়, চুপ হয়ে যায়। এরমও এখানে দেখেছি, প্রথম দিকে আসার পর একদম চুপচাপ, খুব একটা রেসপন্স করতে না। আমি যখনই আসি প্রত্যেকের ঘরে গিয়ে বসে গল্প। তো আমি দেখেছি ওনারা কিন্তু প্রথমে বলতেন না, কিন্তু থাকতে থাকতে না এরাও একজনকে ডাকছে, এই নিচে এখানে সকালে বিকেলে ওপরে ওই গ্রুপ হয়ে হয়ে বসা, কারণ সবাই তো উপর নিচ করতে পারে না, পায়ের প্রবলেম আছে। তো শীতকালটা এরা আমি দেখি দুপুরবেলা খাবার পরে বা সকালে জল খাবারের পরে রোদে বসে পেপার পড়ছে, এইগুলো এরা করে। বা আমরাও এটাকে মাথায় রাখি, মানে রেগুলার খাওয়া, শরীর থাকা ছাড়াও এই জিনিসটাকে আমরা একটু চেষ্টা করি
যে এদের যেন ভালো লাগা জিনিস জায়গাটা আমরা দিতে পারি। দুর্গাপুজো তাই গাড়ি করে আমরা সবাই এলাকার মধ্যে মোটামুটি 5 কিলোমিটার মধ্যে এরিয়াতে সব ঠাকুর দেখানো হয়েছে সবাই। তো এইগুলো মানে চেষ্টা করি, আরো অনেক প্ল্যান আছে কতদূর কি করব, তো এগুলো আমরা করার চেষ্টা করি। খুবই ভালো। আচ্ছা, এখানকার ওয়াটার সিস্টেমটা আপনাদের কি সার্ভিস দিচ্ছেন? এমনি তো মানে পানীয় জলটা খাবার জল আন্ডারগ্রাউন্ড 24 ঘন্টা জল পাবে, ওটা আমাদের সাবমার্সিবল পাম্প আছে, তার থেকে জল ওঠে এবং এখানকার জলটা ভালো, এখানকার জল লেয়ারটাও ভালো এবং জলের টেস্টটাও ভালো। হ্যাঁ, তো 24 ঘন্টা জল 24 ঘন্টা পাবে। আর এমনি ইলেকট্রিক সিস্টেমটা মানে ইলেকট্রিক কি এখানে অফ হয়, বা ইলেকট্রিক অফ হয়ে গেলে কি হবে? সেটা তো এখন হচ্ছে না, আগে হতো, এখন মোটামুটি কমই হয়। হ্যাঁ, তো তার জন্য একটা এমার্জেন্সি লাইটের কিছু তো আছে, একটু আছে। আর রিসেন্টলি আমরা প্রজেক্ট হয়েছে এই বছরের মধ্যে কম্পিউটার সোলার ছাদে সোলার সিস্টেম লাগানো, সোলার সিস্টেম একটা ইউজ করার চেষ্টা চলছে, এই বছরই কমপ্লিট হবে, এই বছরে হয়ে যাবে। আচ্ছা, খুবই ভালো, সেটা খুবই ভালো। ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ দর্শকদের তরফ থেকে। নমস্কার। ফ্লোরে দেখবো এরকম, এখানেও ফার্স্ট ফ্লোরে রুমগুলি রয়েছে, এখানেও যেমন দেখুন ফার্স্ট ফ্লোরে একদম গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর বলবো না, গ্রাউন্ড ফ্লোরে ইনি রয়েছেন, এনার পাখা, ওদিকে টেবিল, ওয়ার্ড্রপ, এখানেও একটা টেবিল রয়েছে, ওদিকে অ্যাটাচ টয়লেট। বলুন একটু আপনার পরিচয় বলুন, নামটা একটু। মঞ্জুশ্রী মুখার্জি। মঞ্জুশ্রী মুখার্জি। আচ্ছা, কতদিন আছেন? প্রায় বছর খানেক। আচ্ছা, আগে কোথায় থাকতেন? আগে আমি থাকতাম ওই দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে। আচ্ছা, তা এখানে আপনার এলেন কার সঙ্গে, মানে কে দিয়ে গেল? এখানে আমার বোনের ছেলে আমার এটা করে দিয়েছে, ঠিকানাটা দিয়েছে। আচ্ছা, তারপরে আচ্ছা, এমনি আপনার বাড়িতে আর কেউ আছে? আমার ছেলে আছে। শুধু ছেলেই আছে? বাড়ি আলাদা, ছেলে আলাদা থাকে, বরাবর আমি তো ফ্ল্যাটে ওখানে থাকতাম। হ্যাঁ, আলাদা থাকতাম, ফ্ল্যাট বিক্রি করে আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তা এখানে আপনার ভালো লাগছে তো? হ্যাঁ। এমনি সময় কাটছে কিভাবে? কেন মেডিটেশন, আমি তো আড্ডা দিতে, আমি তো যোগদা মঠের লোক। হ্যাঁ, যোগদা মঠে। ও আচ্ছা আচ্ছা, যোগদা মঠে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেডিটেশন করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রাণায়াম টানায়াম করেন? হ্যাঁ। টয়লেট, নিচে একটা টয়লেট দেখাচ্ছি। দেখুন টয়লেট, ওখানে একটা বেসিন, এখানে যেমন রয়েছে কোমোড, কোমোড রয়েছে, গিজার, শাওয়ারের পয়েন্ট আছে, করে দিতে পারবে। আপনাকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ, সুস্থ কামনা করি আপনাকে। আচ্ছা, এখানে একটা ঘর রুম আছে, এটা রুমটা ফাঁকাই রয়েছে, দেখছেন একটা রুম ফাঁকা। আচ্ছা, এখানে একজন। আচ্ছা, নমস্কার। 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 আচ্ছা, একটু নামটা বলবেন? আমার নাম জ্যোৎস্না সাহা। জ্যোৎস্না সাহা। সেখানে কতদিন আছেন? এখানে ওই 9 বছর। 9 বছর। আচ্ছা, এমনি বাড়ি কেউ আছে এখানে? না, আপনার আমার ছেলে আছে। ছেলে আছে। আচ্ছা, এখানে আপনি যে আসলেন, দরকার পড়লো? হ্যাঁ, মানে কি দরকারে আসলেন? বাড়িতে কিছু? হ্যাঁ। কেন এখানে আছি? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে তো কেউ নেই, আমার ছেলে ওই বিয়ে দিয়ে গেলি। আচ্ছা আচ্ছা, তাই প্রবলেম। হ্যাঁ, একা একা থাকা আমার পক্ষে, তাই এখানে। আচ্ছা আচ্ছা, এমনি আপনার সময় কাটে কিভাবে? হ্যাঁ, সময় কাটে কিভাবে আপনার? সময় 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 কাটে কি, এই তো পেপার আছে, বই আছে। আচ্ছা, পেপার পড়েন? পেপার, বই। বই পড়েন? গল্পের বই পড়েন? হ্যাঁ, আমি প্রচুর বই পড়ি, প্রচুর বই পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন সাহিত্যিক ভালো লাগে? আপনার কোন সাহিত্যিককে ভালো লাগে? কি ভালো লাগে? সাহিত্যিক। সাহিত্যিক আমার সাহিত্যিক ভালো লাগে। তো সাহিত্যিক বলতে যেটা বুঝায় সেটা ঠিক না, রবীন্দ্রনাথ সাহিত্যিক। হ্যাঁ, বর্তমান সাহিত্যিকদের খুব একটা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র,
পুরনো। আচ্ছা আচ্ছা, তারপরের দিকে শীর্ষেন্দু ভালো লাগে, হ্যাঁ শীর্ষেন্দু ভালো শীর্ষেন্দু লাগে। মুখোপাধ্যায় ভালো লাগে। আর ভালোই লাগে রবীন্দ্রনাথ, হ্যাঁ রবীন্দ্রনাথ তো সবার কাজের জন্য। ভালো লাগে। হ্যাঁ আর এখন পেপার পড়ি, আর সাপ্তাহিক বইগুলো বাংলায় হ্যাঁ, সেগুলো হ্যাঁ। পড়ি। আচ্ছা আর সন্ধ্যাবেলাতে টিভি দেখি। আচ্ছা, বাংলা মেয়ে টিচার। এমনি আপনার কর্মজীবন কিসে ছিল? হ্যাঁ, কাজ করতেন কোথায়? আমি হ্যাঁ? স্কুলে। স্কুলে? হ্যাঁ, আচ্ছা, কোন বিষয়ে? বাংলা, বাংলা, তাই নাকি? যে কোন স্কুলে করাতেন? বাজনীতে। বাসদ্রোণী? বাজনী 20 পার হলে হ্যাঁ, ওখানে বাজনী বিনামেরিকা বিদ্যালয়, হাই সেকেন্ডারি স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। বাহ, ভালোই তো করেন। এখানকার অনুষ্ঠান হয় কিছু? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এখানে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হয়, পিকনিক টিকনিক হয়, হ্যাঁ। অনুষ্ঠান হয়, সবকিছু হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো অনুষ্ঠান। সবার সঙ্গে মেতে গল্প গুজবে থাকবেন, হ্যাঁ হ্যাঁ, নিজের মতো করে একদম। হ্যাঁ, তাহলে- ওই শুনুন, নিজের মতো স্বাধীনভাবে থাকবো বলেই এখানে এসেছি। হ্যাঁ। এখানে আসার পরে সবাই জিজ্ঞেস করেছে আপনি কেন এখন এলেন? আচ্ছা তা আচ্ছা আমি আচ্ছা, বললাম আমি কারুর এতে থাকতে চাই না, হ্যাঁ নিজে স্বাধীনভাবে থাকবো, এইটাই যে কদিন বাকি, এই হাত পা চলে যেদিন থাকি, তারপরে দেখা যাবে পরে কি হয়, ভগবান কোথায় নিয়ে যান। ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার আবাসিক যারা রয়েছেন তারা কেমন আছেন। ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছে মোটামুটি, দেখুন এখানে আমরা 4 জনকে পেয়েছি। 4 জনের সঙ্গে একটু পরিচয় করব। আচ্ছা, আপনাদের দেখতেই পাচ্ছি বেশ বসে আছেন সামনে। আর আপনারা সবাই মোটামুটি ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, বেশ মিলেমিশে আছেন। আচ্ছা, আপনার সঙ্গে একটু পরিচয় করি। বলুন আপনার একটু নামটা। অলোক মল্লিক। অলোক মল্লিক। মল্লিক। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বাসদ্রোণী। বাঁশদড়িয়া? বাসদ্রোণী। বাঁশদ্রোণী থেকে। আচ্ছা আচ্ছা। কতদিন হলো আছেন এখানে? 5-6 বছর। 5-6 বছর হলো। আচ্ছা, আপনার বাড়ির কেউ আছে? হ্যাঁ। বাড়ি আসা যাওয়া করে? আসে। আচ্ছা, কে আছে বাড়িতে? দিদি জামাইবাবু। দিদি জামাইবাবু সব আছেন, ওনারা আসেন। আচ্ছা, তা আপনার ধরুন এই যে আজকে ওল্ড এজ হোমে একটা বছর বা সময় কাটাচ্ছেন, আপনার কেমন মনে হচ্ছে? ভালোই। ভালোই লাগছে। এখানকার খাওয়া দাওয়া? হ্যাঁ, ভালো। আপনি কবার খাবারটা পাচ্ছেন? সকালবেলা সকালবেলা চা? চা, তারপরে জল খাবার। জল খাবার? চা বিস্কুট জল খাবার, তারপরে আচ্ছা। দুপুরবেলা ভাত, হ্যাঁ। বিকেলে আবার চা জল খাবার, আচ্ছা, রাত্রিরে ডিনার। রাত্রে ডিনার পাচ্ছি। আচ্ছা, রাতে কটায় আপনাদের ডিনার সারে? এই 8টা দিয়ে দেয়। আচ্ছা, এটাই দিয়ে দেয়। আচ্ছা, আপনি আগে কি কাজ করতেন, মানে কর্মজীবনটা কি ছিল? আমি শাড়িতে ডিজাইন করতাম। শাড়িতে ডিজাইন করতেন? আচ্ছা আচ্ছা। তা আপাতত এখানে ভালোই আছেন তো? হ্যাঁ। এমনি শারীরিক অসুস্থতা আছে কিছু? না না, কোনো অসুস্থতা নেই। এমনি আপনি সময় কাটে কিভাবে? টিভি দেখি। টিভি দেখি। আচ্ছা, এমনি বই টই পড়া এসব অভ্যাস আছে? হ্যাঁ। আছে। কি বই পড়েন? গল্পের। গল্পের বই। আচ্ছা, এগুলো কি পান এখান থেকেই? না, এগুলো জোগাড় করতে হয়। জোগাড় করতেন? আচ্ছা। এখনো যেমন ঘর রয়েছেন, আমি একটু বয়স্ক মহিলা।
এটি দেখুন পাখা, এখানে বসে আছেন উনি, ওনার কিছু স্মৃতিও রয়েছে। উনি হচ্ছেন আপনার হাজবেন্ড আর ইনি হচ্ছেন আপনার মা। আচ্ছা, আপনার মনে আর মা হন আর ওনার হাজবেন্ড হন। একটা টেবিল, এখানে একটি টেবিল, ওখানে টিভি। প্রত্যেকের ঘরেই কি আপনাদের মিটার আছে বসানো? আচ্ছা, সাব মিটার প্রত্যেক ঘরেই। একটু করুন, সামান্য একটু বেশি করতে হবে। খণ্ডন ভাব বন্দন জাগ বন্দন বন্দিত মা নিরঞ্জন নরূপধার নিরঞ্জন নরূপধার নিগুণ গুণময়। আচ্ছা, এখানে আরেকটি ঘর যেমন আবাসিক রয়েছেন, এনার বয়সটা অনেক বেশি, ওনার সঙ্গে একটু পরিচয় করব। আচ্ছা, তাহলে আপনি কি মোটামুটি স্ট্রেচারে হাঁটাচলা করেন, তাই তো? হ্যাঁ, ওখানেই আচ্ছা, এমনি আপনার নামটা বলুন আগে। কালী ব্যানার্জি। কালী ব্যানার্জি। আচ্ছা, কোথায় থাকতেন? আমি থাকতাম হাওড়া, যে নবান্ন আছে, হাওড়া নবান্ন, ওইখানে আমি থাকতাম। আচ্ছা, ওখানে বাড়ি ছিল। আচ্ছা, ওখান থেকে এখানে আসলে আর প্রয়োজন পড়লো? আমার স্ত্রী আর আমি থাকতাম ওখানে। হ্যাঁ, আমার 2 ছেলে বাইরে থাকতো। বা 2 ছেলে বাইরে বাইরে থাকতো। আমার স্ত্রী হঠাৎ মারা গেল। আচ্ছা আচ্ছা, তখন স্ত্রী বাধ্য মারা হয়ে- গেছে। আচ্ছা তখন বাধ্য হয়ে আমাকে এগুলো তুলল। আচ্ছা। আপনার এমনি বয়স কত হলো? 96। 96 প্লাস। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে না, বেশ ভালোই শক্ত সামর্থ্যই আছেন। আমি রেগুলার আচ্ছা প্রাণায়াম করি। আচ্ছা আচ্ছা, প্রাণায়াম করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাণায়াম যোগব্যায়াম করি। একটু মেসেজ টেসেজ সবই করেন? হ্যাঁ, সবই। আচ্ছা আচ্ছা, বাহ। চণ্ডীপাঠ করেন? হ্যাঁ, চলি। আর আপনার একটু সেবা শুশ্রূষা করছেন। একটা ওয়ার্ড্রপ রয়েছে, পাখা রয়েছে। উনি কিছু করতে পারে না, সব করিয়ে দিতে হয়। মাঝে মাঝে শ্বাসকষ্ট লাগছে। আচ্ছা, এনার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, ওনার দেখাশোনা করছে। হ্যাঁ। আপনি এই লোকালেই থাকেন? হ্যাঁ, এই আমাদের পাশেই বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা কত বছর হলো উনি আছেন? 4-5 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেল। ও আচ্ছা, কোথা থেকে এসছেন? উনি হচ্ছে যাদবপুর থেকে। যাদবপুর। আচ্ছা, ঠিক আছে। ওনার একটু অসুবিধা আছে শ্বাসকষ্টের, দেখতেই পাচ্ছেন ওনার শ্বাসকষ্টের অক্সিজেন সিলিন্ডার রয়েছে সামনে। আর এখানে হচ্ছে বাইরের এটা টয়লেট, এটা যেমন টয়লেটে আছে, সাবার রয়েছে, গিজার চাইলে পেতে পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে গিজার চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন। পয়েন্ট আছে, গিজারের পয়েন্ট আছে, এখানে পয়েন্ট করা আছে, গিজারের পয়েন্ট হতে পারে। এই হচ্ছে মোটামুটি টয়লেট। সামনে একটা বারান্দা, সুন্দর বাইরের প্রকৃতি। চলুন আমরা একটা পাশের ঘরে যাব। একটা সিঙ্গেল রুম। আচ্ছা, ও, এনারা ভাই বোন এখানে আছেন? হ্যাঁ ভাই বলে আচ্ছা, জুতোটা খুলে যান, তাই? তাহলে তো ভালোই। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনারা 2 ভাই বোন? হ্যাঁ, ভাই বোন। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি মুম্বাই থেকে। মুম্বাই থেকে এসেছেন? কতদিন হলো? আমরা সেই 10 মাস হতে যাচ্ছে। ও, 1 বছর হয়নি এখন? এক বছর। আচ্ছা, এখানে মানে এত দূর থেকে আবার এখানে চলে এলেন? হ্যাঁ, আসলে ওখানে আমাদের যেখানে আমরা ছিলাম, আমার দিদির কাছে ওখানে ছিলাম। তো আচ্ছা, ওখানে থাকার মানে একটু সমস্যা হচ্ছিল, সবাই অনেকে বেশি লোক মানে হ্যাঁ, তো তো আমাদের এই জন্য একটু হোমের চাল চলে আসতে হয়েছে। পরে আবার যদি সেরকম হয় তো আমরা আবার হয়তো ভবিষ্যতে কোনোদিন যদি প্রয়োজন সেটা কোনো পড়লে, সেটা কোনো নিশ্চয়তা নেই। কিছু নেই, মানে একটা just আচ্ছা আচ্ছা। এবার আপনার নামটা বলুন। আমার নাম সুরজিৎ দত্ত। সুরজিৎ দত্ত। হ্যাঁ, আমার দিদি হচ্ছে অনামিকা দত্ত। অনামিকা দত্ত। আচ্ছা, আপনারা এমনি ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি এমনি আর সব। এখানকার পরিবেশ? হ্যাঁ, ভালোই লাগছে। আর এখানকার ধরুন কোনো
সাময়িক ঝুট ঝামেলা বা কোনো উল্লাস এগুলো হচ্ছে না তো? না না কোনো আপনাদের মানে শব্দ শান্তিতে, দূষণ হ্যাঁ। বলুন, এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশন এরকম কোনো সমস্যা নেই এখানে তো? না 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 সেসব কিছু নেই। আচ্ছা, আর আপনার সারা সময়টা কাটে কি করে? আমি তো গান গাইতে আসি, আমার গানটাই মানে এটাই আচ্ছা, আমার আচ্ছা। নেশা হচ্ছে। আপনার গান গাওয়াটা একটা প্যাশন মানে নেশা আছে? Passion. আচ্ছা আচ্ছা, তাহলে একটা গান শোনান। গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মুখ হলো বাহুর পৃথিবী আমাদের চাই। আচ্ছা, আপনার সময় কাটে কি অঙ্কন? হ্যাঁ, অঙ্কনে একটু ভালো মানে নেশা আছে? পেন্টিং করি আর আচ্ছা আচ্ছা, বাকি যেমন এখানে আপনার একটা দেখতে পাচ্ছি হ্যাঁ, অঙ্কন, হ্যাঁ আর এটাও একটা, এটাও একটা আছে। এখানে অনেকগুলো আছে এখানে পেন্টিং এর সমস্ত হ্যাঁ। খাতা। এগুলো আচ্ছা 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 আচ্ছা, দেখছি। বাহ, সবই আপনার হাতের কাজ? হ্যাঁ আমার কাছে। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, এছাড়াও আপনি আর কি করেন? গান করি। গান করেন, আচ্ছা ঠিক আছে, আপনার শুনি। আচ্ছা আমি 2 লাইন গেয়ে দিচ্ছি, শুরু করছি। মেনেছি গো হার মেনেছি, তবু পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি হার মেনেছি, মেনেছি গো হার মেনেছি। যেমন উপরে এটা হচ্ছে ছাদ, আমি তুলে দিচ্ছি দাদা। বাড়িটা ঠিক হ্যাঁ যাই, দারুণ করে। এই দেখো তুই। এই হচ্ছে ছাদ। এখানে দেখুন জলের ট্যাঙ্ক রয়েছে, এখানে ওয়াটার সিস্টেমটা এনাদের বোরিং এ আছে, মাটি থেকে বোরিং সিস্টেমে জল এখানে ধরে রাখা হয়। ওপরে সুন্দর একটি শেড করা রয়েছে। এই হচ্ছে বাইরের প্রকৃতি। এই দেখতে পাচ্ছেন এদের মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো মানে সাময়িক যে ব্যবহার হয় নিত্যদিন, যেমন রয়েছে যেমন সুগার মাপার জন্য, এটা যেমন প্রেসার, হ্যাঁ প্রেসার মেশিন, এটা যেমন রয়েছে নেবুলাইজার, অক্সিজেন সিলিন্ডার আপনাদের দেখিয়েছি, অক্সিজেন সিলিন্ডারও এনাদের এখানেই থাকে, অসুবিধা হবে না। এটি আপাতত কিচেন, আমরা একটু কিচেনে যাব, দেখছি কিচেনে কি হচ্ছে। এ হচ্ছে মোটামুটি সরঞ্জাম, হচ্ছে টেবিল, নমস্কার, কি হচ্ছে কিচেন আজকে? আলু ভাজা হয়েছে, ঝুড়ি হ্যাঁ। আলু ভাজা। এটা কি চিকেন হচ্ছে? এটা চিকেন। বাহ, হ্যাঁ আচ্ছা, এমনি চিকেন কিচেন সামলান কে আপনি? হ্যাঁ। আচ্ছা, আর আপনি সহযোগিতা করেন? আপনি সহযোগিতা করেন? আমি ইচ্ছে করে করি, আমি ভালোবাসি এখানে রান্না করতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, এবং ওই জন্য মাঝে মাঝে কেন। আচ্ছা বলুন একটু আপনার নামটা বলুন। আমার নাম অনিতা সর্দার। অনিতা সর্দার, আচ্ছা এখানে কতদিন আছেন? আমি প্রায় 2 বছর হতে। 2 বছর হলো কিচেন করছেন। আচ্ছা, আপনার সকালে কখন শুরু করেন? সকালে 7টা থেকে শুরু করেন, হ্যাঁ, আবার শেষ হয় 12:30টার মধ্যে। 12:30টার মধ্যে হয়ে যায়। আচ্ছা, আর আপনার আবার বিকেলে কটা থেকে শুরু করেন? 5টা থেকে। 5টা থেকে। আচ্ছা, আপনি এখানেই থাকেন? না, আমি চলে যাই। চলে যান, কোথায় থাকেন? এই সামনে মুখরোচি কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এমনি আজকে কি কি করলেন দুপুরে লাঞ্চে? আজকে লাঞ্চে হয়েছে মুখের ডাল, হ্যাঁ, আর ভেন্ডির ঝাল, ঝুড়ি আচ্ছা। আলু ভাজা আর চিকেন। চিকেন,
আচ্ছা, এমনি তারপর চাটনি বা কিছু? হ্যাঁ হ্যাঁ, চাটনি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সেগুলো হয়ে যাক, কমপ্লিট দেখবো। আপনাকে অনেক ধন্যবাদ। দেখছেন, আজকের দুপুরের যে আহার প্রস্তুত হয়ে গেছে, যেমন একটি ঢেঁড়স পোস্ত, একটি ঝুরঝুরে আলু ভাজা, এটা যেমন আছে মুগের ডাল, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমড়ার চাটনি, এটা পনির আছে, এতো ভাত, আর আছে আজকের চিকেন। এ হচ্ছে আজকের চিকেন।